কোনোদিন 10 কোটি কতই হয়, কত লম্বা হয় জানো? আমার বিরুদ্ধে করেছে, আমি উত্তর দেবো। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চ থেকে বলেছেন যে ইডি সিবিআই এর ভয়ে সব এই দলে যোগ দিচ্ছেন, আর যদি সরাসরি বিজেপিতে চলে যান তৃণমূলের লোক। আমি তো এই দলে এসেছি, তো আমার বিরুদ্ধে সিবিআই হয়েছে, তাহলে কথাটা তো ঠিক হতো। ওই ভয়তেই কি আপনারা চলে যাচ্ছেন? তাহলে তো আমরা যেতাম না, গেছি তো। আর বলছেন যে আসল তৃণমূল তারাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আসল তৃণমূল তারাই, কারণ তাদের ওখানে ভিড়টা বেশি হয়েছে, মানুষের সমর্থন ওখানে। মমতা বন্দ্যোপাধ্যায় যে আসল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই যে তৃণমূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ উনি দলটা গঠন করেছেন, উনি সব করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ কোনো আলোচনা, কোনো আপত্তি কেউ করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলটা যেভাবে চলছিল, তাতে লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কর্মী তারা দুঃখ পাচ্ছে। প্রকাশ করছে, একাধিক বক্তব্য করছে যে এত অভিষেক করলে খুব মুশকিল হবে। সেটা কল্যাণ কেন করছে, কল্যাণ বলতে পারবে নিশ্চয়ই কল্যাণে কোনো প্রবলেম হচ্ছে, কারণ কল্যাণ তো আর পাগল না, একজন সিনিয়র অ্যাডভোকেট। কিন্তু ওটা অন্য পার্টি, অন্য দল, এই ব্যাপারে আমার কিছু কালকে মঞ্চ থেকে নেমে গেছেন, কিছুদিন আগে ওই কালকে মঞ্চ থেকে নেমে গেছেন রেগে, এবং সেটা ভাইরাল হয়েছে। সেটা কেন নেমেছেন, কি হয়েছে, এগুলো কল্যাণ ব্যানার্জি বলতে পারবেন। তবে আমি এইটুকুনি বলবো যে কল্যাণ ব্যানার্জি একজন সিনিয়র এমপি, 3বার এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। রাজনীতিতে বয়স্কদের, সিনিয়রদের একটা সৌজন্য থাকা উচিত। আপনি কি একমত করলেন ওর সাথে? সিনিয়রদের যে একটা সম্মান আলাদা থাকা উচিত, আমার তো মনে হয় সিনিয়রদের জন্য আস্তে আস্তে একটা করে বেঞ্চ করে দেওয়া উচিত যত দিন যাবে। কারণ অল্প বয়সী ছেলেমেয়েরা যারা আসছে, তারা এসেই যদি 5বারের 4বারের এমপিকে অপমান করতে শুরু করে, তাহলে তো মুশকিল।